গল্পটা হলো সুমনার, যে সবকিছুকেই নকল করতে ভালোবাসে। ওর এই নকল করার অভ্যাসের জন্য ওর শাশুড়ি আর ওর স্বামী খুবই বিরক্ত ছিল। সুমনার এক বান্ধবী ছিল যার নাম ছিল রিমা। তার বাড়িটা কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। ও যখনই রিমার বাড়িতে যেত তখন আরেকটা দে না। না, এটা আমার। তোমার পেট খারাপ হবে যে। আমার পেট আমি বুঝবো গিন্নি। ছেড়ে দাও, ছেড়ে দাও, দাও দাও দাও। ছাড়ো বলছি। এখন রাত করে পিজা খাইতে হবে না, তোমার জন্য আমি ভুনা খিচুড়ি আনতেছি। আমি এগুলো খাবো না এখন। কেন? তুমি তো ওই দিন বলছিলা তোমার ভুনা খিচুড়ি অনেক মজা লাগে। ইলিশ আছে, পাবদা আছে, আরো আছে রুই। চাও যদি পাবে তবে তেলে বড়া কই। মাছ নেবে? মাছ। কি ভয়ানক মেঘ করে এলো, এবার কি হবে? এই বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যায় না। উফ, বিরক্তিকর বৃষ্টি, যখন তখন চেপে আসে। এরই মধ্যে ভিজে চুপসে গেলাম। পালাই বাবা, এখান থেকে পালাই। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। এত বড় ডালটা ভেঙে পড়লো পায়ের উপর। পাটা মনে হয় আর আস্ত রইল না। ভয়ানক যন্ত্রণা। মানুষটা কোথায় গেল কে জানে। এই ঝড় বৃষ্টির মধ্যেও কি আম বাগানে কাজ করছে নাকি? মানুষটার জন্য যে কত চিন্তা হয়। বাঁচাও, বাঁচাও। আরে, এটা তো ওর চিৎকার। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর। আরে, দাদি, তোমার কি হয়েছে? তুমি ভাবে কাঁপছো কেন? আর বলিস না দিদি ভাই, কাল রাত থেকে গায়ে ভীষণ জ্বর। সারা রাত মাথার যন্ত্রণার জন্য ঘুমাতে পারিনি। ওমা, তাই তো? তোমার গায়ে তো দেখছি খুব জ্বর এসেছে। দাঁড়াও, আমি বাবাকে গিয়ে এখনই বলছি তোমাকে ওষুধ কিনে দিতে। না দিদি ভাই,